প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আমাদেরকে জানাবেন যে রামিসার হত্যার বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন এবং তার আজকের কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগেই ত্রিশালের কবি নজরুল মঞ্চে তিনি বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন যে ঢাকার মিরপুরে যে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডের বিচার 1 মাসের মধ্যেই নিশ্চিত করা হবে এবং হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। এবং তিনি বলেছেন যে বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় এবং সেই আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যেই প্রত্যেকটি অপরাধের বিচার নিশ্চিত করা হবে। এবং তিনি অভিযোগ করেছেন যে বিগত 17 বছর ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এর আগে দুপুরে ত্রিশালের ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং সেখানে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখেন এবং তিনি সেখানে বলেন যে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রামিসা হত্যাকাণ্ডের যে ইস্যুকে কাজে লেগে একটি মহল পরিকল্পিতভাবে দেশে অরাজকতা তৈরি করার সৃষ্টি করছে এবং সেই অরাজকতাকারীরা 5 আগস্টের যারা বিতাড়িত শক্তি তাদের সঙ্গে গোপনে লিয়াজো করছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যে কোনো ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হবে এবং বিএনপি সরকার জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করবে। এবং প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে দেশের পুনর্গঠন চায় এবং দেশের পুনর্গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় এবং তিনি বাংলাদেশের 20 কোটি জনগণকে আহ্বান জানিয়েছেন 20 কোটি জনগণ যাতে 40 কোটি হাতে রূপান্তর করে দেশকে গঠন করার জন্য এগিয়ে আসেন। এবং আজকের এই দুটি কর্মসূচি শেষে একটু পর প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর, দক্ষিণ এবং ময়মনসিংহ মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তিনি মত বিনিময় সভায় যোগ দেবেন এবং সেই মত বিনিময় সভায় ময়মনসিংহের যে রাজনীতি সেই রাজনীতির বিষয়ে তিনি অবহিত হবেন। পাশাপাশি তিনি দলের নেতাকর্মীদেরকে আগামী দিনে করণীয় সম্পর্কে নির্দেশনা দিবেন। এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ত্রিশাল সফরকে ঘিরে সকাল থেকে কিন্তু আমি দেখেছি ময়মনসিংহ এবং ত্রিশালে একটি উৎসবমুখর পরিবেশ ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল। এই ছিল আমার কাছে ত্রিশালের নজরুল মঞ্চ থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাইফুল, ধন্যবাদ আপনাকে।